ওরে ওই দেখি তোর বক্স হয়ে গেছে গা ওরে আমার বলা দূরে যাও দূরে যাও। গুরুত্বপূর্ণ কথা সামনে আরো। আরে বেটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি এই জায়গায়, তোমার গুরুত্ব আকার জিনিসটা বুঝতে হবে। জিনিসটা হলো কি যে মারামারি চলতেছে দেশের ভিতরে, কোঠা কোঠা কোঠা, তো তোমরা মেধাবী ব্যক্তিরা কি করবা? মানে আমরা মেধাবী ব্যক্তিরা কি করব? আমাদের মেধাবীদের কিছু করার নাই তো, না তোমাদের তোমাদের এভাবে শুয়েই থাকতে হবে, কিছু করার নাই তোমাদের। নাও খাও, দেশের যে পরিস্থিতি তোমাদের টুকায় খাইতে হবে, আমাদের তো কোনো মূল্য নেই। পয়েন্টে আসুন, পয়েন্টে আসুন, পয়েন্টে থাকতে হবে। দেশটা শাসন করেছি আমরা, দেশটা শাসন করে নাই কোঠার সন্তানরা। যেটা বলতে চাচ্ছি পয়েন্টে আসুন, পয়েন্টে আসুন। তোর কি সেরে গেছে? আচ্ছা দাঁড়া, ভালো জিনিস তো খাবে না, মানে ভালো জিনিসটা খাবে না। ওই যে গুলা করে খায় পানি, ভালো জিনিসটা খাবে না। বাট এটা খাইলে এটা শক্তি হবে। পেয়ারার মধ্যে যে কত পরিমাণ যে ভিটামিন আছে সেটা বলে বোঝাতে পারবো না। খাস তো বেটা ওই যে গিলা মানে কি বলবো, দর্শকের সামনে এগুলা কইলে বেটা তোর মান সম্মান থাকবো না, কিছু বুঝছ নাই, অনেক কিছু বলার নাই। বস 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 বস। এটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে পারতেছি তোর জন্য। যৌক্তিক দরবারে কথা বলতেছি এখানে, কিন্তু আরো একজন আছে, যে কাফি ভাই কিন্তু আছে ভদ্র, কাফি দুইজন আছে কিন্তু আরো, তোর মতো অভদ্র না, এটা মাথায় রাখিস। চুপ। তো পয়েন্টে আসুন, যেটা হচ্ছে, আচ্ছা আমি আজকে কথা বলতে পারবো না মনে হয়, সে মানে সেই, আচ্ছা তুই বল, ওই বলবে, আমার কিছু বলার নেই, বল। ওই বলুক, যেভাবে লাফায় পড়তেছে দেশের ভিতরে, ওই বলুক, আমি কি বলবো? যেভাবে লাফায় পড়তেছে দেশের ভিতরে, এই যেভাবে, মানে মূর্খ, কি বলবো, যোগ্যদের স্থান আগে নেই, এই যে এভাবে আগে জায়গা এভাবে ওদের স্থান আগে আছে। হ্যাঁ, এটা আসলে ওদের ওদের অধিকার, এটা ওদের অধিকার, তাই না? তোদের অধিকার, আচ্ছা থাক না, তোদের অধিকার, তুই কিছু বলি নাই তো, তোদের কিছু বলি নাই, তোদের অনেক মেধা আছে, তোদের কোঠা আছে, হ্যাঁ তোদের শক্তি অনেক। এখন আমরা তো এখন দেশ স্বাধীন করে বিপদে পড়ে গেছি, তাই না? আমরা দেশ স্বাধীন করে এখন বিপদে পড়ে গেছি। এখন আমরা A+ পাই, গোল্ডেন পাই, আমাদের মেধার কোনো দাম নাই, ঠিক আছে? তোদের কোঠা আছে, মনে কর যে তোদের কোঠা আছে, হ্যাঁ তোদের চাকরির অভাব নাই, তোরা কইরা খা, আমাদের কোনো আপত্তি নাই। তোরা এখন এখন পেয়ারা খাবি না, ভালো জিনিস খাবি না, তোরা এখন গুলা কইরা খাবি, সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, তোরা খাবি আর ঘুমাবি, হ্যাঁ, না কিছু বলি নাই, তোদের তোদের কিছু বলি নাই। যেটা বলতে চাচ্ছি পয়েন্টে আসেন। হ্যাঁ, তো যৌক্তিক দরবারে ওই কাফির মতো আমার এত ওই এত আয়োজন নাই। যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওরা দেখা, ভালো করে দেখা, ওরা ওরা কোঠাপ্রাপ্ত ব্যক্তি, ওরা খুব সম্মানিত ব্যক্তি। হ্যাঁ, এখানে আসলে কি বলবো আমি, ওদেরকে এটা থেকে মানে বঞ্চিত করা যাবে না। করতে গেলে এই যে ওরা আগে মানে ওদের ওদের ওদেরকে আগে আগে দেওয়াটাই উচিত, তাই না? ওদেরকে আগে দেওয়াটাই উচিত, কারণ দেশ শাসন করার সময় তো ওরা সবার আগে ছিল, তাই ওদের একটা মূল্যায়ন আছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো কথা বলতে চাচ্ছি না। পরিষ্কার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেশটা আমাদের সকলের, অধিকারটা আমাদের সকলের। আমাদের মেধার ওদের মেধার সাথে কোনো তুলনা করা যাবে না, কম্পারেটিভ করা যাবে না। সেটা আমরা নিজেরাই করে ফেলেছি, নিজেদের চিন্তা ভাবনা থেকে এটা করে ফেলেছি, যেটা এখন আসলে এটা করাটা ঠিক না। একজন গোল্ডেন প্রাপ্ত ছাত্র যে সমমেধা, আর একজন 3 পয়েন্ট প্রাপ্ত একজন ছাত্রর কিন্তু সমমেধা না, ওদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে।
না ওটা বলছি তো, খাড়াই উঠছে, একবারে খাড়াই উঠছে, এটা বলাতেই খাড়াই উঠছে। না না ভাই সমমেধাই। হ্যাঁ তুই 3 পয়েন্ট পা সমস্যা নাই, কিন্তু হ্যাঁ তুই 3 পয়েন্ট পা সমস্যা নাই, তোর তো চাকরি হবেই, তোর তো অবশ্যই সরকার সেটা বিবেচনা করে দেখছেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুই তুই 3 পয়েন্ট পা, কোনো সমস্যা নেই, চাকরি তোর হবেই। না না ও প্লাস প্রাপ্ত, মনে কর আমি প্লাস প্রাপ্ত, সমস্যা নাই। আমারও সমমেধাই, তোর অবস্থানটা আগে থাকাটা ভালো, যেটা মনে করছিলাম। তো পরিশেষে বলতে চাই একটা কথা, ওদেরকে মূল্যায়নটা আগে দেওয়া হোক। হুম, এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, কারো কোনো মাথা ব্যথাও নেই, মাথা ব্যথা করার প্রয়োজন আমি মনে করি না। কারণ সরকার যে সিদ্ধান্ত নেয় আমাদের ভালোর জন্যই নেয়। হ্যাঁ, শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত নেয় আমাদের ভালোর জন্যই নেয়, সেটা আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক আছে না। আমাদের মতামতের উঠা উঠা উঠা, ওই যে উঠা যাবো গা, যাবে গা, এখন এখন যাবে গা, আচ্ছা ঠিক আছে, চাকরি হয়ে গেছে বুঝতে পারছি। যাক, এখানে আর কথা বাড়াচ্ছি না। তো আমার আজকে এই পর্যন্তই, আর কিছু বলতে চাচ্ছি না। ভালো থাকবেন।